বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা পিএমআই ইউনিভার্সের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা দেখব যখন কোনো সামান্তরিকের তিনটা শীর্ষবিন্দু দেয়া থাকে আর অপর শীর্ষবিন্দুটা আমাদের নির্ণয় করতে হবে, এর উপরে একটা থিওরেম। অর্থাৎ কোনো সামান্তরিকের এবিসিডি যদি সামান্তরিক হয়, এই সামান্তরিকের তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে, চতুর্থ শীর্ষবিন্দু আমাদের নির্ণয় করতে হবে। সো আমরা এখানে একটু লিখি এ বি সি ডি সামান্তরিকের এ x1, y1, b x2, y2, c x3, y3 হইলে d এর স্থানাঙ্ক নির্ণয় করো। স্থানাঙ্ক নির্ণয়। তাহলে কোন সামান্তরিক এবিসিডি যার এ বি এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই। তো আমি এখানে একটা সামান্তরিক এঁকে নিচ্ছি প্রথমে। তো ধরে নিলাম এটা আমাদের মোটামুটি সামান্তরিক। তো এটা হচ্ছে আমাদের সামান্তরিক এ বি সি এবং ডি, যেখানে এ হলো x1, y1, b x2, y2, c x3, y3, আর ডি বিন্দুর স্থানাঙ্কটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা ধরে নিচ্ছি ডি বিন্দুর স্থানাঙ্ক হলো আলফা, বেটা। অর্থাৎ আমরা চেষ্টা করব এই আলফা, বেটা এর মান নির্ণয় করার জন্য। তো আমরা বর্ণনার মধ্যে একটু এটা লিখব খুবই সংক্ষেপে। এই একই কথা ধরি এ বি সি ডি সামান্তরিকের, যেহেতু এগুলো দেয়া আছে ওগুলো না লিখলেও চলছে, আমি শুধু ডি বিন্দুটা দেয়া নাই, এটা নির্ণয় করতে হবে বলে ডি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি। সামান্তরিকের ডি আলফা, বেটা। তো এই হচ্ছে আমাদের এটা। আমরা দুইটা কর্ণ যোগ করে দেব, এসি কর্ণটা যোগ করব এবং একই সঙ্গে বিডি কর্ণটাও আমরা যোগ করে দেব। এসি কর্ণ এবং বিডি কর্ণ আমরা পরস্পর যোগ করে দিচ্ছি। এই হলো আমাদের বিডি কর্ণ। আমরা যোগ করে দিলাম এসি কর্ণ এবং বিডি কর্ণ। আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে ও বিন্দুতে এরা ছেদ করছে, ও বিন্দুতে এখানে এসি কর্ণটাও সমান দুই ভাগে ভাগ হয়েছে, বিডি কর্ণটাও সমান দুই ভাগে ভাগ হয়েছে। তো সমান দুই ভাগে ভাগ হওয়া অর্থাৎ 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত হওয়া। আমরা এর আগে কোন সরলরেখা m:n অনুপাতে অন্তর্বিভক্ত হলে কিভাবে সূত্রটা লিখতে হয় সেটা দেখেছি, এবং আমরা যখন কোন ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করি সেই ক্ষেত্রে তোমরা থিওরেম দেখলে সেখানে বুঝতে পারবা যে দুইটা বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করার ক্ষেত্রেও আমরা সূত্রটা দেখে এসেছি। তো যদি আমরা এসি কর্ণের মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, কোন মধ্যবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা হলো ভুজ দুইটার যোগফল বাই 2 এবং কোটি দুইটার যোগফল বাই 2। তো আমি প্রথমে ওসি কর্ণের মধ্যবিন্দু নির্ণয় করতেছি। আমরা এখানে লিখছি যে এসি কর্ণের মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দু, আচ্ছা এসি কর্ণের মধ্যবিন্দু আমাদের হবে ও অবশ্যই x1 plus x3 by 2,
কমা y1 প্লাস y3 বাই 2। একইভাবে আমরা বিডি কর্ণের মধ্যবিন্দুটাও আমাদের ও হবে। এখানে লিখতেছি বিডি কর্ণের মধ্যবিন্দু ও, এখানে হচ্ছে আলফা প্লাস x2 বাই 2 কমা বেটা প্লাস y2 বাই 2। তো এসি কর্ণের মধ্যবিন্দু এবং বিডি কর্ণের মধ্যবিন্দু আসলে একই বিন্দু, তাই আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি এই প্রথম ভুজটা সমান দ্বিতীয় ভুজটা এবং প্রথম কোটিটা সমান দ্বিতীয় কোটিটা। আমরা প্রশ্ন মতে এটা লিখে ফেলবো। প্রশ্ন মতে আমাদের এই x1 প্লাস x3 বাই 2 ইকুয়াল আলফা প্লাস x2 বাই 2। এটা ক্যালকুলেশনটা আমরা শেষ করে নিই। আমরা যদি ফাইনাল ক্যালকুলেশন করি তাহলে আমরা আলফার মানটা পেয়ে যাব, আলফা ইকুয়াল x1 প্লাস x3 মাইনাস x2। আবার আমরা বেটার মানটা নির্ণয় করার চেষ্টা করব, y1 প্লাস y3 বাই 2 ইকুয়াল বেটা প্লাস y2 বাই 2। এখান থেকে যদি আমরা বেটার মানটা নির্ণয় করি, বেটার মান হয়ে যাবে y1 প্লাস y2 মাইনাস y1 প্লাস y3 মাইনাস y2। তাহলে আমাদের চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক হচ্ছে, তাহলে ডি এর স্থানাঙ্ক আমাদের হয়ে যাচ্ছে x1 প্লাস x3 মাইনাস x2 কমা y1 প্লাস y3 মাইনাস y2। তো যখন আমরা এটা করব, এটা একটা সূত্র হিসেবে বিবেচিত হবে। আমরা একটু বুঝে নেব যে কিভাবে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। আমরা এখানে দেখছি ডি বিন্দু গঠিত হয়েছে সিডি এবং এডি সরলরেখা ছেদবিন্দু হিসেবে। সিডি এবং এডি সরলরেখা ছেদবিন্দু হিসেবে আমরা ডি বিন্দুটা পেয়ে যাচ্ছি। তাই অথবা এইভাবে মনে রাখা যেতে পারে ডি বিন্দুর বিপরীত বিন্দু হচ্ছে বি। তাহলে যে বিন্দু দুইটা কাছাকাছি মানে বিপরীত না সন্নিহিত কোয়ালিটির পাশাপাশি, সেই দুইটার যোগফল মাইনাস বিপরীতটার বিয়োগফল। তাহলে এটা কিভাবে মনে রাখবো আমরা ডি বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে, যে সন্নিহিত বা পাশাপাশি যে দুইটা আছে তার স্থানাঙ্কের যোগফল মাইনাস বিপরীতটার বিয়োগফল। অর্থাৎ ভুজ নির্ণয় করতে গেলে আমাদের ভুজ দিয়েই ক্যালকুলেশন করতে হবে। তাহলে এ বিন্দুর ভুজ প্লাস সি বিন্দুর ভুজ মাইনাস বি বিন্দুর ভুজ। যেহেতু ডি বিন্দুর বিপরীত বিন্দু হচ্ছে বি, তাই বি বিন্দুর ভুজটা মাইনাস আকারে থাকবে। আর কোটির ক্ষেত্রেও তাই, যে আমরা যদি কোটি নির্ণয় করতে যাই অর্থাৎ বেটার মান, তাহলে এ বিন্দুর কোটি প্লাস সি বিন্দুর কোটি মাইনাস বি বিন্দুর কোটি। এবং আমরা এখানে দেখলে সেটাই দেখতে পাবো, x1 প্লাস x3 মাইনাস x2। তোমরা এখানে মিলাইলে বিষয়টা বুঝতে পারবে, y1 প্লাস y3 মাইনাস y2। তাহলে এই হচ্ছে আমাদের কোন সমান্তরিকের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে এমন সমান্তরিকের ক্ষেত্রে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার নিয়ম। কেউ যদি পুরো এই লটা মেনে করে তবুও হবে, কেউ যদি সরাসরি এই সূত্রটা দিয়ে অঙ্ক করে তবুও হবে।